আসসালামু আলাইকুম। পেসমেকার কখন দেব, পেসমেকার কী জন্য দেওয়া হয়, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। সাধারণত কমপ্লিট হার্ট ব্লক এবং মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আমরা পেসমেকার দিয়ে থাকি। পেসমেকার কেন দেওয়া হয়? কমপ্লিট হার্ট ব্লক বলতে কী বোঝায়? আমরা সাধারণ ভাষায় যেটা বলি, ব্লক মানে শিরা ধমনীতে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, চর্বি জমে বা প্লাক জমে, সেটাকে আমরা ব্লক বলি। কিন্তু এটা বাদে আরেকটা ব্লক আছে হার্টে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করে। ন্যাচারাল একটা পেসমেকার আছে হার্টে, এটা হচ্ছে হার্টের রাইট সাইডে ডান পাশে থাকে, ডান অলিন্দে। এটা হচ্ছে এসএ নোড। এসএ নোডকে বলা হয় ন্যাচারাল পেসমেকার। হার্ট বা হৃৎপিণ্ড নিজে নিজে স্পন্দিত হয়, স্পন্দিত হয়ে এর অ্যাট্রিয়া বা অলিন্দ থেকে নিলয় ভেন্ট্রিকলের দিকে সিগন্যাল পাস করে। এসএ নোড থেকে এভি নোডে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করে। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করলেই এটা কন্ট্রাকশন করে বা সংকুচিত হয়ে পাম্পের মাধ্যমে, পাম্পিং অ্যাকশনের মাধ্যমে ব্লাড আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনেকগুলো কারণে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করা বন্ধ হয়ে যেতে পারে। তখন এই এসএ নোড বা ন্যাচারাল পেসমেকার যদি না কাজ করে, এবি নোড যদি না কাজ করে, যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি উৎপাদন না হয়, তখন হার্ট কন্ট্রাকশন বা পাম্প করতে পারে না। একে বলা হয় হার্টের ব্লক। এই ব্লক আর হচ্ছে হার্ট অ্যাটাকের ব্লক দুটো ভিন্ন। হার্ট অ্যাটাকের ব্লকের শিরা উপশিরা রক্ত জমে বন্ধ হয়ে যায়, ব্লাড ভেসেল বা শিরা উপশিরাগুলো, সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, অ্যানজিওগ্রাম করা হয়। কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করা যদি বন্ধ হয়ে যায়, তাহলে হার্ট পাম্প করতে পারে না, নিজে থেকে নিজে পাম্প করতে পারে না। এই হার্ট ব্লকের জন্য আমরা পেসমেকার দিয়ে থাকি। ন্যাচারাল পেসমেকার নষ্ট হয়ে গেলে তখন কমপ্লিট হার্ট ব্লকে এবং মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আমরা বাইরে থেকে আমরা টেম্পোরারি এবং পার্মানেন্ট পেসমেকার দিয়ে থাকি। এ ধরনের রোগীদের কমপ্লিট হার্ট ব্লকের রোগীদের আমরা কিভাবে বুঝবো? একটা হচ্ছে রিকারেন্ট সিনকপ হবে, রোগী বারবার অজ্ঞান হয়ে যাবে, সাডেন লস অফ কনসাসনেস হবে, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে, রোগীর শরীর দুর্বল লাগবে, সে মাথা ঘুরাইতে পারে এবং সে জ্ঞান হারাতে পারে। এটা তার রিকারেন্ট হয়, বারবার ঘটতে থাকে। কারণ হচ্ছে যে হার্টে অ্যাসিস্টোল বা হার্ট সংকুচিত বা কন্ট্রাকশন সিস্টোল হয় না। তখন কি হয়, আমাদের ব্লাড আমাদের ব্রেনে যেতে পারে না। যদি ব্রেনে না যায়, তখন এটা ট্রানজিয়েন্ট মানে অল্প সময়ের জন্য ইস্কেমিয়া হয়। এই ইস্কেমিয়া থেকে রোগী অজ্ঞান বা সিনকপাল অ্যাটাক হতে পারে এবং এক্ষেত্রে রোগীর সিজার বা খিঁচুনিও দেখা দিতে পারে বা এপিলেপসিও হতে পারে। কিন্তু বেশিরভাগ সময় এই সিস্টোলটা পরবর্তীতে আবার চলে আসে। অ্যাসিস্টোল থেকে তখন পেশেন্ট সিস্টোল হয়, মানে হার্ট যখন আবার পাম্প করে, ব্লাড যখন আবার ব্রেনে যায়, তখন রোগী আবার তার এই সিজার এপিলেপসি ভালো হয়ে যায়, সিনকপ থেকে সে আবারও জ্ঞান ফিরে আসে। কিন্তু এটা একটা লাইফ থ্রেটেনিং, জীবনের ঝুঁকিপূর্ণ বিষয়। এই ধরনের সমস্যা যদি কারো যদি কমপ্লিট হার্ট ব্লক হয়ে যায়, তবে তার সাডেন ডেথ, হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। এই সাডেন ডেথ যাতে না হয়, সে কারণে যেসব রোগীদের পেসমেকার লাগবে, তাদেরকে অবশ্যই পেসমেকার লাগিয়ে নিতে হবে। এটা একটা জীবন রক্ষাকারী বিষয়। এরপরে আপনার আমরা কিভাবে ম্যানেজ করি এ ধরনের পেশেন্টকে? সাধারণত হার্ট অ্যাটাক করে আসার পরে যদি আমরা ইনফিরিয়র সারফেস বলি হার্টের, এই পিছনের পাশে হার্টের পিছনে ইনফিরিয়র সারফেসে যদি আপনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে ওইখানে যে রক্ত সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি, এই আরসিএ এভি নোডকেও সাপ্লাই দেয়, মানে ন্যাচারাল পেসমেকারটাকেও সাপ্লাই দেয় 90% ক্ষেত্রে। সেক্ষেত্রে এর ব্র্যাডিকার্ডিয়া হয়, ব্র্যাডিয়ারিথমিয়া হয়ে মানে পালস রেট কমে যায়, হার্ট রেট কমে যায় এবং রোগীর হার্ট অ্যাটাক এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল যা বন্ধ হয়ে হার্ট অ্যাসিস্টলে চলে যেতে পারে এবং হার্ট ব্লক হইতে পারে। তখন এই ইনফিরিয়র এমআইয়ের ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লকে আমাদের পেশেন্টের অনেক বেশি পালস, হার্ট রেট কমে গেলে, তখন লক্ষণ উপসর্গ দেখা দিলে তখন আমরা
অ্যাট্রোপিন দিতে পারি 0.6 মিলিগ্রাম 1 অ্যাম্পুল, এটা দিলে কিছুটা উন্নতি হয়। এবং এর সাথে আমরা সাথে সাথে টেম্পোরারি পেসমেকার দিয়ে দিই। টেম্পোরারি পেসমেকার দিলে পেশেন্ট 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু অল্প সময়ের মধ্যে এই ধরনের কমপ্লিট হার্ট ব্লকে অল্প সময়ের মধ্যে তার পার্মানেন্ট পেসমেকার নিতে হবে, তা নাহলে তার সাডেন ডেথের ঝুঁকি থেকে যায়। এছাড়া আরেকটা এমআই আছে অ্যান্টেরিয়র এমআই, এতে আমাদের হার্টের সামনের দিকে সার্ফেসটা একটা বড় একটা অংশ জুড়ে এমআই হয়ে গেলে, ইনফাকশন বা মাংস পচে গেলে, এক্ষেত্রেও আপনার রোগীদের কমপ্লিট হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক নিয়ে আমাদের কাছে ভর্তি হতে পারে। সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট হিসেবে আমরা অ্যাট্রোপিন এবং 2 মিলিগ্রাম আইসোপ্রিনালিন দিয়ে থাকি উইথ 500 মিলিগ্রাম নর্মাল স্যালাইন, এবং টেম্পোরারি পেসমেকার দিয়ে দিই। এবং উইদিন শর্টেস্ট পিরিয়ড রোগীর উচিত হবে তার এই পার্মানেন্ট পেসমেকারটা লাগিয়ে না। পার্মানেন্ট পেসমেকার সাধারণত আমাদের হার্টের চামড়ার নিচে আমরা লাগিয়ে দিই একটা ব্যাটারির মতো, এবং ওইখান থেকে একটা বা দুটো ক্যাথেটার হার্টের চেম্বারে চলে যায়। একটা হচ্ছে হলো অ্যাপেক্সে, আর একটা হচ্ছে হলো কি লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিজে আমরা রেখে দিই। এটা যখন আমাদের ব্রাডি অ্যারিথমিয়া হয়ে যায়, আমাদের যদি 80-তে ফিক্সড করে দেই, যদি পেশেন্ট 80 নিচে চলে আসে, তখন এটা নিজে অ্যাক্টিভেট হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল হার্টের মধ্যে পাস করে দেয়, এবং হার্ট আবারও পাম্প করতে পারে, হার্ট রেট আবারও বাড়ে, এবং নর্মাল পাস বিপি, নর্মাল হেমোডাইনামিক স্টেবিলিটি থাকে। মানে হার্ট নিজেই সুন্দরভাবে স্পন্দিত হতে পারে এবং পাম্পিং করে ব্লাড সারা শরীরে পৌঁছাতে পারে। কী কী কারণে আপনার এই কমপ্লিট হার্ট ব্লক হতে পারে? একটা হচ্ছে আপনার কনজেনিটাল, জন্মগত কারণে হতে পারে। আরও হচ্ছে অ্যাকওয়ার্ড কারণের মধ্যে, মানে যেগুলো পরবর্তীতে হয়, তার মধ্যে আছে ইডিওপ্যাথিক ফাইব্রোসিস, এরপরে হার্ট অ্যাটাক বা এমআইটা অনেক বেশি কমন, এবং কিছু ইনফেকশাস ডিজিজ আছে যেমন সার্কয়েডোসিস, মাল্টিসিস্টেম ডিজিজ এটা, তারপর হচ্ছে চাগাস ডিজিজ, এটা আমেরিকাতে বেশি হয়, তারপর হচ্ছে হার্টের ইনফেকশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এর বাইরেও কিছু ড্রাগসের কারণে আপনার হতে পারে, যেমন হচ্ছে বিটা ব্লকার, ডিগক্সিন এবং ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট, এগুলোর কারণে হয়ে থাকে। পেশেন্টের যদি সিমটোম্যাটিক ব্রাডি অ্যারিথমিয়া থাকে, সেক্ষেত্রেও এই পার্মানেন্ট পেসমেকার দেওয়ার প্রয়োজন হতে পারে। যদি পেশেন্টের অ্যারিথমিয়া থাকে, যদি পেশেন্ট হার্ট যদি ঠিকমতো সিনক্রোনাইজড, সুন্দরভাবে সমন্বিতভাবে যদি স্পন্দিত না হয়, সেক্ষেত্রে সিমটোম্যাটিক ব্রাডি অ্যারিথমিয়ার ক্ষেত্রেও আপনার দেওয়া লাগতে পারে এই পার্মানেন্ট পেসমেকার। যদি রোগীর ফার্স্ট ডিগ্রি এবি ব্লক হয় এবং মোবিস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে না, সাধারণত উপসর্গ সাইন সিমটম দেখা দেয় না। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হয় যে তার ফার্স্ট ডিগ্রি এবি ব্লক বা হচ্ছে হলো যদি তার সেকেন্ড ডিগ্রি মোবিস টাইপ 1 এবি ব্লক হয়, তাহলে অবশ্যই তার আন্ডারলাইং প্যাথোলজি আছে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে তার হার্টের কোনো একটা ডিজিজ আছে, রোগ আছে, যে কারণে তার এই ধরনের হার্টের ব্লক ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করা বন্ধ করেছে, হার্ট অ্যাসিস্টল হয়ে গেছে বা সংকুচিত হচ্ছে না। এবং রোগীদের এক্ষেত্রে আমাদের ট্রিট দ্য কজ, ওই কারণটা খুঁজে বের করে ট্রিটমেন্ট করতে হবে। যদি পেসিং করা হয়, যে পেসমেকারদেরকে পেসিং বলে, পেসিং করলে রোগীর প্রগনোসিস অনেক ভালো, রোগী মানে খুব ভালোভাবে বাঁচতে পারে, এবং 10 থেকে 15 বছর সাধারণত এই পেসমেকারগুলোর ব্যাটারির লাইফ টাইম থাকে। এই সময় যদি হার্টের যদি ইন্ট্রিনসিক কিছু বিট করতে পারে, হার্ট যদি নিজে থেকে কিছু বিট করে এবং মেশিন থেকে কিছু বিট দেয়, সেক্ষেত্রে এই ব্যাটারিগুলোর লঞ্জিভিটি অনেক দিন। আর যদি পেশেন্টের হার্ট হৃৎপিণ্ড যদি পুরোপুরি ব্যাটারির উপর নির্ভরশীল হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারির ব্যাকআপ একটু কম পাওয়া যায়, বাট পরবর্তীতে কয়েক বছর পরে যখন প্রয়োজন হয়, তখন আপনি এই পেসমেকার আবার চেঞ্জ করে নিতে পারেন বা এই ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন। পেসমেকার দেওয়ার পরে আগে বলা হতো 2017 সালের আগে যে এমআরআই করা যাবে না, ইলেকট্রিক্যাল, তো এখন যে পেসমেকারগুলো আসছে, এগুলো আপনার কার্ডিয়াক এমআরআই বা অন্যান্য এমআরআই আপনি করতে পারবেন, মানে এমআরআই অ্যাপতে কোনো সমস্যা হয় না, মানে সেভাবে প্রযুক্তিটাকে ডেভেলপ করা হয়েছে। এছাড়া কিছু কাজ আপনি করতে পারবেন না, ইলেকট্রিক্যালের জিনিসপত্রের কাছে যাওয়া যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। সার্জারির আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপরে সার্জারি করতে হবে।
এরপর আমরা যদি একটু ইসিজি ফাইন্ডিংস বলি যে আমরা হার্ট ব্লকে কী পাই। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে আমরা ইসিজিতে পিআর ইন্টারভ্যালটা প্রলংড পাই, মানে ছোটো ছোটো 5 ঘরের বেশি থাকে বা 0.20 সেকেন্ডের বেশি থাকে, এক্ষেত্রে আমরা বলি ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। মানে সিগন্যালটা যাচ্ছে অ্যাট্রিয়া বা অলিন্দ থেকে নিলয়ে ভেন্ট্রিকলে, বাট ডিলে হচ্ছে, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে এসি নোড থেকে এবি নোড হয়ে ভেন্ট্রিকলে বান্ডিল অফ হিজ এবং পার্কিনসি ফাইবার দিয়ে যাচ্ছে, বাট ডিলে হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। সাধারণত কোনো চিকিৎসা লাগে না, এটা ফলো আপে থাকতে হয়। এবং ফার্স্ট ডিগ্রি এবি ব্লকে আপনার কোনো সাইন সিমটম থাকে না, সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে। এরপরে আসছে আপনার সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। এটা আবার 2 প্রকার। এটা হচ্ছে হলো মোবিস টাইপ 1 এবং মোবিস টাইপ 2। মোবিস টাইপ 1 আসলে প্রোগ্রেসিভ লেন্থেনিং অফ দ্য পিয়ার ইন্টারভ্যাল, সাকসেসিভ পিয়ার ইন্টারভ্যাল, আমরা পরপর ইসিজি লিডে আমরা যে আর ওয়েভগুলো পাই, পিয়ারগুলো পাই, এই পিয়ারগুলো প্রথমে যদি 5 ঘর থাকে, তারপর এটা 6 ঘর, তারপর এটা 7 ঘর। প্রোগ্রেসিভ লেন্থেনিং অফ দ্য পিয়ার ইন্টারভ্যাল হয় সাকসেসিভ প্রতিটা কমপ্লেক্সে, এবং এখানে ড্রপ বিট থাকে। দেখুন একটা জায়গাতে দেখা যাবে যে পি আছে, কিউআরএস নাই। এরপরে মোবিস টাইপ 2-তে পিআরটা মোবিস টাইপ 2-তে আপনার পিআর কনস্ট্যান্ট থাকে, বাট ড্রপ বিট থাকে, মানে সিগন্যাল পাস করে কোনোটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পাস করে, কিন্তু হঠাৎ করে একটা পাস করে না, মানে একটা কন্ট্রাকশন হয়েছে কিন্তু সিগন্যালটা এবি নোডে বা বান্ডেল অফ হিজ দিয়ে পার্কিনসন ফাইবার দিয়ে ভেন্ট্রিকলে পাস করে নাই। এটা মোবিস টাইপ 2 যে এখানে আপনার পিআরটা কনস্ট্যান্ট থাকে, বাট হঠাৎ করে এর ড্রপ বিট থাকে। এরপর এই মোবিস টাইপ 2-তে ক্ষেত্রে অ্যাডভান্স কিছু আছে, যেমন 2:1, 3:1, মানে 2টো পি পাওয়া যায়, পরে একটা কিউআরএস পাওয়া যায়, মানে অল্টারনেট পি এর পরে একটা আর আসে না, মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় নাই, শুধু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে মোবিস টাইপ 2-তে। মোবিস টাইপ 2-তে এবং কমপ্লিট হার্ট ব্লকের দুটোর ক্ষেত্রেই পার্মানেন্ট পেসমেকার দিতে হয় এবং দেওয়া উচিত এবং দিতে হবে রোগীকে, তা নাহলে রোগীর যে কোনো সময় সাডেন ডেথ হতে পারে। এছাড়া মোবিস টাইপ 1টা কিছু কিছু ফিজিওলজিক্যাল ক্ষেত্রে, অ্যাথলেটদের ক্ষেত্রে রেস্টিং অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আসতে পারে। মোবিস টাইপ 1 এবং এবি ব্লক 1 এই দুটো ক্ষেত্রে, মোবিস টাইপ 1-এর ক্ষেত্রে এদের প্রোগ্রেসিভ লেন্থেনিং হচ্ছে পিআর ইন্টারভ্যাল। এই ক্ষেত্রে সাধারণত রোগের তেমন সাইন সিমটম থাকে না এবং কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র আমাদের কাছে ফলো আপে আসবে। এরপর থার্ড ডিগ্রি এবি ব্লক। থার্ড ডিগ্রি এবি ব্লকে বলা হয় এসিডিতে পি এর মতো চলবে, আর এর মতো চলবে। এটার মানে হচ্ছে অ্যাট্রিয়ার মতো কন্ট্রাকশন করে, মানে অলিন্দ মতো কন্ট্রাকশন করে হার্টের উপর অংশ, হার্টের নিচের অংশ ভেন্ট্রিকল বা নিলয়ের মতো ভেন্ট্রিকলের মতো কন্ট্রাকশন করে। দুটোর মধ্যে কোনো সিনক্রোনাইজেশন, দুটোর মধ্যে কোনো কানেকশন থাকে না, মানে একটা আরেকটার কাছে সিগন্যাল পাস করে না, নিজেরাই নিজেদের মতো কন্ট্রাকশন করে। একে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, মানে অ্যাট্রিয়ামের সাথে ভেন্ট্রিকুলার ইলেকট্রিক্যাল সিগন্যালে কাট হয়ে গেছে, দুজন আলাদা হয়ে দুজনের মধ্যে করে বিট দিচ্ছে। এই কারণে দেখা যায় পিপি তার ডিস্টেন্স ঠিক থাকে, আর ডিস্টেন্সগুলো ঠিক থাকে এই কমপ্লিট হার্ট ব্লকে। এবং কমপ্লিট হার্ট ব্লকে সাধারণত আমাদের কত 55 থেকে 95 হচ্ছে নর্মাল হার্ট রেট। কমপ্লিট হার্ট ব্লকে এটা 25 থেকে 30-এর মধ্যে হার্ট রেট নেমেছে, তার মানে অনেক বেশি অ্যাসিস্টল হচ্ছে, মানে হার্ট কন্ট্রাকশন হচ্ছে না, হার্ট কন্ট্রাকশন করে ব্লাড আমাদের সারা শরীরে দিতে পারতেছে না, ব্রেনে দিতে পারতেছে না। তখনই আপনার রোগীর মাথা ঘোরায়, বমি হয়, অজ্ঞান হয়ে যায়, তার লস অফ কনসাসনেস হয়, সিনকপ হয়, সিজার হয়, এপিলেপসি হয়। এই মাত্র 20 থেকে 25টা, 25 থেকে 30টা তার মাত্র কন্ট্রাকশন আছে, সিস্টোল আছে। বাকি আরও 55টার মতো, 60টার মতো তার কন্ট্রাকশন লাগবে নর্মালি পাম্প ব্লাড দিয়ে আমাদের সারা শরীরে বা ব্রেনে যাওয়ার জন্য, সেগুলো হয় না। কারণ কমপ্লিট হার্ট ব্লকে রোগী বারবার অজ্ঞান হয়ে যায় এবং এখান থেকে সাডেন ডেথ হতে পারে। এটা আসলে একটা ডিভাস্টেটিং খারাপ পরিস্থিতি, এই জন্য বারবার বলতেছি যে এক্ষেত্রে রোগী খারাপ হয়, এই কারণেই পার্মানেন্ট পেসমেকার দেওয়া উচিত এইসব রোগীদের। এছাড়া আমরা এই ঘাড়ে একটা জুগুলার ভেনাসে একটা প্রেশার দেখি, যে তাকে বলে জেবিপিতে আমরা কমপ্লিট হার্ট ব্লকে সি ওয়েভ বা ক্যানন ওয়েভ পাই, যেহেতু টার্বুলেন্স ফ্লো থাকে। এবং আমরা ফার্স্ট হার্ট সাউন্ড যখন অসকালটেট করি হার্টে, তখন ফার্স্ট হার্ট সাউন্ডটা পাই ভ্যারিয়েবল। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।